আল্লাহর মায়ার বনতাম আমরা ভিতর খান্তারে ইলমে মারিফত দিয়ে রঙ্গাইতাম। কারণ প্রত্যেক মানুষের বাম পিষ্টনর 2 আঙ্গুল নিচে থাকি 3 আঙ্গুল পর্যন্ত একটা মাংসের টুকরা আছে। এই মাংসের টুকরা পবিত্র হয়ে গেলে গিয়া সমস্ত শরীর পবিত্র হয়ে যায়। এই মাংসের টুকরা পবিত্র করতে হইলে আমরা লোহার মধ্যে জঙ্গাল লাগলে লোহারে আমরা রেত দিয়া জঙ্গার মুক্ত করি। খাবারের মধ্যে ময়লা লাগে, শরীরের মধ্যে ময়লা লাগে, সেই শরীরকে আমরা খাবার দে পানি এবং সাবন দিয়া আমরা পাকসাপ করি। কিন্তু এই অন্তরের মধ্যে এই কলবের মধ্যে যে জঙ্গার, সেই জঙ্গারকে তাকে মুক্ত করতে হইলে অত্যধিক আল্লাহর জিকির করা লাগবো। কলিমা তৈবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলবের 2টা দরজা আছে। একটা দরজা হইল গিয়া 6 তসবির মাধ্যমে আল্লাহ পাকে 6 তসবি 12 তসবির মাধ্যমে প্রথম দরজা খুলি দেয়। মহাবইনকলরে 6 তসবি ইসমে জাত আল্লাহ 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 ইসমে জাতের মাধ্যমে আল্লাহ পাকে খুলি দেন। বাপ ভাই হলরে 12 তসবির মাধ্যমে খুলি দেন। মুআজ্জাজ হাজী কেরাম প্রথম হইল কি 6 তসবি সুবহান আল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। এটা তসবি হলোর ফজিলত তত বেশি। আপনি সকালে ফজরের নামাজ উঠিয়ে পড়িয়াও মুসল্লাত বইয়া যদি আল্লাহর গুণগান গাইন সুবহান আল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্থা দিন আল্লাহ আপনার সাহায্য করবেন না খুব কাছাই। এটা তসবিহাতর ফজিলত তত বেশি, তো লম্বা আলোচনা করার সময় নাই। এর মধ্যে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 100 বার। আস্তা রাইত মাগরিবর বাদ থেকে ফজর পর্যন্ত যে গুনাহ সগীরা করবা, ফজরের নামাজের বাদেও এই ইস্তেগফার 100 বার পড়ার লগে লগে আল্লাহ পাকে গুনাহ সগীরা মাফ করে দিলিবা। গুনাহ তো গভীরা তওবা শামিলে মাফ করে দিবা। হুকুকুল ইবাদ, কোনো বন্দার হক যদি দাবিয়া খায়, যতক্ষণ পর্যন্ত এই বন্দার হক থেকে মাফ পাইবা না অতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকে মাফ করিতে না। এরপরে হইল গিয়া যদি আমি 6 তসবিহ আদায় করি দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। যদি সকালে 100 বার বিকালে 100 বার পড়ি নবীজির খেদমত ফিরিস্তা হলে দিয়া দিবা। সকালে 100 বার কুর জবাব নবীজে দিবা, আর বিকালে 100 বার দিবা না খুব কাছাই। তখন নবীজি আমরা খুশি থাকবা না বেজার হইবা? খুশি থাকবা। যে হামসায়ার থাকি যে বাড়ির থাকি নবীজির উড়ে দুরুদ যত বেশি বর্ষণ করা হইব, এই বাড়ির উড়ে এই এলাকার উড়ে নবীজির নেক নজর পড়ব নি না খুব কাছাই। এলে মুআজ্জাজ হাজী কেরাম ও মশা অকল নবীজির কাছে পাঠাইতাম না নি, ও তসবিহা তখন পড়িতাম। এর বাদে হইল গিয়া আমার মা বইন হলে 6 তসবিহ সঠিকভাবে আদায় করিয়া যদি ইসমে জাত আল্লাহ 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 ও জিকির করুন, এই বাড়ির মধ্যে আল্লাহ বরকত দিবানা নি? তোরা পার্থক্য দিবানা নি? হোক চায় যে এলাকার মধ্যে আল্লাহ আল্লাহ বেশি হইব, জিকির আজকার বেশি হইব, এই এলাকার মধ্যে আল্লাহ রহমত ডালিবা নিনা না হোক চায় ডালিবা ফতফতাইয়া আল্লাহ নিয়ামত দিবা, সুনা বানাইয়া দিলেই ভাই অঞ্চল খালদারে আল্লাহ। মুআজ্জাজ হাজী কেরাম এর বাদে যদি আমার মা বই নকলে সকালে বিকালে কোরআনে করিম তিলাওয়াত করইন, কোরআনে করিমের তিলাওয়াতি জবানটি বিজয়ী রাখতে পারইন, আল্লাহর জিকির দিয়া জবানটি বিজয়ী রাখতে পারইন, পর্দা পুশিদার মাধ্যমে থাকতে পারইন, আর ওক্তর ভিতরে নামাজ আদায় করতে পারইন, তাহাজ্জুদ গুজার বলতে পারইন। ই মা বইনর করো আল্লাহ ই জবানার গোস কুতুব আবদাল অলিউল ইরশাদ কুতুবুল ইরশাদ হলর জন্ম দিবা ইয়াকিন আসেনি আমরা খুব কাছাই, আসে না খুব কাছাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমার तमाम মা বই লগলে স্বামীর বদনাম করিয়া আপনার লাভ হইতো নাই, স্বামীর ফাউল নিচে আপনার বেস্ট। স্বামী ভক্ত স্ত্রী বনৌকা, আর স্বামীও স্ত্রীরে আমানত পাইছই। আপনি যদি স্ত্রীর বাড়ি যাইতা, স্ত্রীর বাড়ি যদি টাকা পড়তো তাইলে স্ত্রী আমার বই নকলে খানো ধরি আপনাদের ঘুরাইলাম নেই, বাপাই ওগুলো ঘুরাইলাম নিয়ে খুব কাছাই। এর লাগে আপনারে দিয়েছই আল্লাহ পাকে নিয়ামত,
আমরা বই নকলটে দিছই, এটা আমানত দিছই। এক মা বাবায় 19 বছর 20 বছর লালন পালন করিয়া আপনারে সমঝাইয়া দিলাম, আপনি এই বইতে অন্তর দুঃখ দিতানি হোক চাই, এই বই কোনো সাক্ষী লইয়া আইসইনি। অনেক সময় দেখা যায় আমরা বাই হলে তালাক দিতে দিতে কইন তোর মারেও তালাক দিলাম। ও বাবারে, ফুড়ির জামাই রে হরিরে তালাক দেওয়ার কোনো কিতাব আসেনি। আমরা বেহুশ হইয়া কর্ম করি। এলে ইসলাম বিরোধী চক্র সুইর খানা বাইদি সার কুরালোর বাধা হারাইতো। আর আমরা পূর্ণাঙ্গ দিন বাবার বাদেও আমরা আউড়ি ফাঁকি চলিয়া ও উলামাই কেরামরে বাতিয়া বিবাহ করি, উলামাই কেরামের লোকে পরামর্শ করিয়া মুরব্বী মাথাইয়া যদি সারাত যায় তাইলে ইলা আউরি সারা হইব নি? তোরা মাথুকা আড়ির গোলা গসা গোলাত লাগাইও না রে বায়ু হল, আউরি বিবাহ চলিয়া আড়ির গোসা ভিতরে হারাইও না, লাগাইও না। আর তোমার কারণে তুমি ব্যক্তি নাই, তুমি আখিরি নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তুমি যদি ভুল করো নবীজির উপরে বদনাম যাইব। তুমি ভুল করবাই নবীরে দুঃখ পাইবা, নবীরে দুঃখ পাইলে আল্লাহ দুঃখ পাইবা। এলে মুসলমান আমরা কর্ম করতে চিন্তা করি করতাম যেটা আমরা নবীজি দুঃখ পাই না। মুসলমান আমরা কর্ম করতে চিন্তা করতাম যেটা আমরা নবীজি দুঃখ পাই না। ইনশাআল্লাহ আমরা তৈয়ার আসিনি হোকা বড় করি তোমারই হোকা হোকা ইনশাআল্লাহ। আমরা কর্ম দ্বারা নবীজিরে দুঃখ দিতাম নাই, ইসলাম ধর্মরে কলুষিত করতাম নাই। আল্লাহ পাকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা কর্ম করতে চিন্তা করতাম, কথা কইতে চিন্তা করতাম। আর আমি খোয়াত আসলাম যে ইলমে মারিফত দিয়ে আমরা ভিতর হাতে রঙাইতাম। ওগুলো 6 তসবিহ সঠিকভাবে আদায় করা যায় তাহলে 6 তসবির বাদে 12 তসবিহ পুরুষ লোকের লাগে। 12 তসবিহটা লম্বা আলোচনা, এটা আমি অত লম্বা সংক্ষেপে যতক্ষণ করা যায় করা যাইব। মুআজ্জাজ হাজি কেরাম 12 তসবিহ করতে হইলে আমরা কিলা করতাম? 12 তসবিহ তরিকা বিভিন্ন লাইনে আছে। প্রথমে আমি রান ফেলিয়ে বইতাম, কারণ প্রত্যেক মানুষের বাম পিষ্টনের 2 আঙ্গুল নিচে থেকে 3 আঙ্গুল পর্যন্ত একটা মাংসের টুকরা, এই কলবর লগে সম্পর্ক আছে। ও যে ফাও বেখা একটা করি, ফাও বেখা করার পরে রোগ যে একটা বড় হয়, এই রোগের লগে কলবর লগে সম্পর্ক আছে। বাম ডাইন ফাও বুড়ি আঙ্গুল আর তার নিচের আঙ্গুল দিয়া বাউ ফাউর এই রোগটারে চাপমারি ধরতাম, লা উচ্চারণ কল্প থেকে করতাম, রান মেলিয়ে বইতাম, লা উচ্চারণ কল্প থেকে করতাম। আর বামে ডাইনে ফিটির পশ্চাতে সামান্য নিতাম, মাথা অন্তর আনতাম যে আমার কলমের মধ্যে যা কিছু আছে ডাইনে বামে ডাইনে ফিটির পশ্চাতে নিক্ষেপ করলাম, বাদ যত চিন্তাধারা আছে। আর আমার কলমের মধ্যে একমাত্র আমার আল্লাহরে জায়গা দিলাম। এই কথা অন্তরের মধ্যে আনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 200 বার আমরা করতাম। এইভাবে করতে করতে আস্তে আস্তে আপনার কলবর দরজা আল্লাহ পাকে খুলে দিলেই। এর বাদে নমাজের তরিকায় বইয়া সেই 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ নফি ইসবাত, অর্থাৎ নাবুদক হাবুদক অন্তর থেকে যা কিছু আবর্জনা আছে সমস্তরে দূর করিয়া বারে ডাইনে বামে পিঠির পশ্চাতে নিক্ষেপ করিয়া একমাত্র আমার অন্তরের মধ্যে আমার আল্লাহরে দেখা দিলাম। ও বাদে যেহেতু অন্তরের মধ্যে আল্লাহরে দেখা দিলাম, তখন নমাজের তরিকায় বইয়া ইল্লাল্লাহ 600 বার হইতাম। ইল্লাল্লাহ হইল গিয়া যে না নারিকেলে একটা চুলার ভরে চতুর্দিকে যদি বাড়ি দেন, বাড়ি দিলে নাইকল টুকরা টুকরা হইব, কুরসা যাইত না। কুরসিতে হইলে সমাজভাবে দ্বিখণ্ডিত হইতে লাগে, একটা জায়গারে সমানভাবে নির্দিষ্ট করিয়া আপনি বাঙ্গা লাগে, বাঙ্গিয়া 2 খণ্ডিত করার বাদে কুরসা যায়, কুরসিয়া সন্দেশ বানানো যায়। এই কলবর দরজারে খোলার উদ্দেশ্যে, কলবর দরজা খোলার উদ্দেশ্যে নমাজের তরিকায় বইয়া ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400বার আদায় করতাম। যদি গুঞ্জাইশ দিয়ে একলা একলা করো তাহাজ্জুদের সময়, তখন জজবা বাড়াইবার লাগি কইতে পারবা লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাসজুদা ইল্লাল্লাহ। আমি খেয়রের প্রেমিক নাই, আমি আমার আল্লাহর প্রেমিক। লা মাহবুবা ইল্লাল্লাহ, আমার উদ্দেশ্য লা মাতলুবা ইল্লাল্লাহ, আমার উদ্দেশ্য আর খেয়েও না, কিচ্ছু নাই। আমার উদ্দেশ্য আমার আল্লাহরে হাজির, আমারে আল্লাহরে হাজির আফাওয়া। লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ। আমি খেয়রের প্রেমিক হইছি না, আমি আমার আল্লাহর প্রেমিক হইছি। এই কথা অন্তরের মধ্যে আনিয়া জজবা বাড়াইয়া বার উদ্দেশ্য কইতে পারবা। আর না হইলেও ইল্লাল্লাহ 400বার আদায় করিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3বার হইয়া এরপরে 2 দরবি আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ময়দা আটা খাই পানি, খাই ময়দা মাফে হইলে পানি মাফর হইলে, আর ফলটা যদি ভালো হয়, খাই যদি ভালো হয়, রুটি ভালো হইব, মুখ দিলেও দেব গিয়া মিলাই দিব। আর খাই যদি তেতলা হয়, রুটি তেতলা হইব, আর রুটি যদি তেতলা হয় দাঁত যাইব, খাইতে পারতা নাই। বলা হইব না খুব চাই। এলাই খাইতে হইলে রুটি প্রথমে খাই ঠিক করা লাগে। অন্তর নরম না করলে, এই অন্তরে হাইয়া আলা সোলা হুনার বাদে দিল নরম হইতো, এই দিলটারে আমরা নরম করতাম। ওই লেগে আল্লাহু আল্লাহ 2 জরবি দিয়া নমাজের তরিকায় বইয়া আমরা কলবে লক্ষ্য করিয়া, এই কলবে আটা এবং ময়দারে যেলা মাঠা হয় ওলা কলবে নরম করার উদ্দেশ্যে এই আল্লাহর জিকির দিয়া আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ, এইভাবে 600বার 600বার মাঝখানো জজবা বাড়াইবার লাগি কইতে পারেন আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাহি আল্লাহু শাহিদি আল্লাহু হাজিরি। আমি কিতা করিয়া আমার আল্লাহ দেখতরা। আল্লাহু মাহি, আমি কিতা করিয়া আমার অন্তর খিতা ইয়া আমার আল্লাহ দেখত। আল্লাহু মাহি আল্লাহু শাহিদি, আমার আল্লাহ সাক্ষী দিব আমি কিতা করিয়া। জজবা বাড়াইবার লাগি কইতে পারেন, কিন্তু না হইলে অসুবিধা নাই। একলগে 600বার আদায় করিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 3বার পড়িয়া এর বাদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতা। এরপরে হইল কি 600 ও 1200বার হয়ে গেছে। এখন 1200বার 12 তসবিহটার নাম হইল কি ও 12 তসবিহ সবক শেষ। কিন্তু এই নরম দিল আমরা তোরা জিকির করিয়া বানাইছে না, তোরা মাতিবা তোরা দিল নরম হইছে না খুব কাছাই। ও 12 তসবিহ করিয়া দিল নরম বানাইয়া আল্লাহ সোনা ময়না কইলে আদরে জাদুমণি এটা দাঁড়লইন না খুব কাছাই। ওলা নরম দিল দিয়া আল্লাহরে ডাকইন, যদি হয়তো একদিন আল্লাহ ডাক আল্লাহ শুনি লিবা। ওই লোকে মশাইখিনে কেরাম হলে আরো 100বার আল্লাহ 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 আল্লাহ। ওই লোকি আল্লাহ হয়তো আমরা ডাক একদিন শুনি লিবা। এর বাদে হইল গিয়া 12 তসবিহ যার সঠিক হয়ে যাব গিয়া, এরপরে ইসমে জাত আদায় করবা। আর লগে ফাসান পাসের অর্থ হইল গিয়া শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আল্লাহর জিকির করা। শ্বাস লইতে আল্লাহ আর সারিতে সুহু। আল্লাহুরে আমি 20 বছর বয়সও শ্বাসের লগে ফিট করে লইতাম পারি, আর 60 বছর বয়স ভাই তাইলে 40 বছর 24 ঘন্টারে আল্লাহর জিকিরও খাটানি দেখব না খুব কাছাই, দেখব না খুব কাছাই। এর লাগে আমি প্রতিযোগিতা করিয়া 12 তসবিহ 6 তসবিহ আদায় করিয়া 12 তসবিহ আদায় করিয়া আমি ফাসাল বাজো যাইতাম। ফাসাল বাজো গিয়া আমার যদি ফাসাল বাজ হজ হয়ে যায় গিয়া, তাহলে আমি হজাকে থাকি, ঘুমে থাকি, খেয়ালে থাকি, বেখেয়ালে থাকি, আমার শ্বাসে লইতে রাখবো আল্লাহু 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 আল্লাহু। শ্বাসের লোকে ফিট হয়ে যাব গিয়া। এর বাদে হইল গিয়া মোরাকাবা। আপনি বাহ্যিক চক্ষু বন্ধ করবা, আপনি কলবর দিকে লক্ষ্য করিয়া বইবা, নমাজের তরিকায় বইবা।
আর তরতিব হিসাবে বইবা, বুয়ার বাদে আপনার কলবে দেখবা আল্লাহু 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 জিকির করে। এলাও একদিন আইব আপনার শরীরের সমস্ত অঙ্গ আল্লাহু আল্লাহু জিকির করব। আপনার খাবার অন্য ব্যবহার করব, বুধ ভাইব আল্লাহু আল্লাহু করেন। এলা হইছে বসাই কিনে কেরাম এলি মাজো হাজি কেরাম আল্লাহ পাকে সেই ধরনের জাকিরিন আমরা হলরে বানাই দুঃখ আল্লাহ আমিন। এরপরে যখন আপনি স্তরকে পৌঁছিবা, আপনার কলব আল্লাহর জিকির আইব, তখন আল্লাহ আপনার মুর্শিদের গেছে আপনার চেহারা যাইরা হইব। আপনার মুর্শিদে আপনারে তলখিয়া লইবা, তকলিয়া লইবা, তকলিয়া লওয়ার পরে দেখবা তার চকুর সামনে যাইরা হইব যে আপনার নাম, তখন ইজাজত হইবা। এই ইজাজত হওয়ার পরে আপনারে সবা আরেকটা দেওয়া হইব মোরাকাবা। এই মোরাকাবা যখন আপনারে দেওয়া হইব, সেই মোরাকাবার সময় আপনি বাহ্যিক চোখ বন্ধ করবা, বাহ্যিক চোখ বন্ধ করিয়া এই কলবট নুরানি দুইটা চক্ষু জায়গা করবা। জায়গা করার বাদে আল্লাহ পাকের অনেক অলৌকিক দৃশ্য হল আপনি উপলব্ধি করতে পারবা। এলে আল্লাহ পাক পরবর্তীকার আলমে সেই কলবর প্রথম দ্বিতীয় দরজা খুলিয়া কলবর নুরানি চক্ষু জায়গা করার আল্লাহ পাকে আপনার সারারে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ও বুঝবাইমু ইলমে মারিফতের মধ্যে কি মজা আছে, ইলমে মারিফতের মধ্যে কি মজা আছে। এই যে কোনো বস্তু খাইতে হইলে তার মজা পাওয়া লাগে। দুধ খাইতে হইলে দুধের মধ্যে আমরা বিভিন্ন স্তরের দুধ খাই। ও এখন সুঙ্গা বানাইয়া আঠাই দুধ বানাইয়া যদি খাইন এগুলো একটা টেস্ট আছে। আর দুধ এক জাল দিয়ে গরম করিয়া খাইন এটা একটা টেস্ট আছে। আছে না তোর বাতুক না, আছে না কুকা চাই। এর লাগে ইলমে মারিফতের মধ্যেও ওলা স্তর আছে। আপনি যে স্তরকে পৌঁছিবা এই সময় বুধ হইবা ফানাফিল্লা, আপনি আল্লাহর একবারে ফানাফিল্লা হয়ে যাবা গিয়া আপনি আপনি যে বাইতে যাইবা আল্লাহ সাহায্য হইবা, যে বাইতে যাইবা আল্লাহ সাহায্য হইবা। জঙ্গলের সামনে দেখা জঙ্গলের বন্য পশুয়ে আপনার ইজ্জত ত্রুটিতে পারতো নাই। ও স্তরকে পৌঁছার আল্লাহ পাকে আমরা সারারে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এটা করতে হইলে ইলমে শরীয়ত ছাড়া ইলমে মারিফত হাসিল করা যায় না। পজিটিভ ছাড়া নেগেটিভ হয় না। এর লাগি মসজিদ শরীয়ত ইলমে শরীয়ত ছাড়া ইলমে মারিফত নাই। শরীয়ত মারিফত ও ইলমে শরীয়তর পাবন হইয়া ও এর লাগি দরকার আছে মসজিদ, এর লাগি দরকার আছে মাদ্রাসা, এর লাগি আপনার পরিবার পরিজন চলাইতে হইলে কিতা আল্লাহরে খুশি করি চলাইতা, আল্লাহরে খুশি করিয়া আপনার জীবনটা চলাইতা আর আল্লাহর মায়ার বনিয়া চলতা। ও মসজিদে সাহায্য করতা, মাদ্রাসারে সাহায্য করতা, মাল দিয়ে সাহায্য করতা, মসজিদে আমল দিয়ে রঙ্গাইতা, জিকির আজকার দিয়ে রঙ্গাইতা। যে সময় তবলিগ জমাত আইবা বাই হল আইবা এক জায়গা থেকে আরো জায়গাতে যাইবা, আপনার হামসায়া দাইছই আপনি এই তবলিগ জমাতর বাই হলে এলান দিছই, আপনি খইয়া বইলা বলে খাইয়া খাম নাই গাইট পুস্কা লইয়া আই গেলা। মাই কথা কইতে চিন্তা করি কইন জানি এই গাইট পুস্কা লইয়া যারা আইসই না খেয়ে এরা কিদার লাগিয়া আইসই মসজিদের বাসন মানাইছেন কিদার লাগিয়া। আমি পারি না সাহায্য করতাম কিন্তু ইগান কইতাম না, কইতাম বলে আমি আর ইচ্ছা আসলো আমিও তবলিগ জমাত বইলাম, কিন্তু অন্য জরুরত থাকার কারণে আমি বইতাম পারি না। ওখান কইয়া যাইন যদি আল্লাহ নারাজ হইবানি হোকা চাই, নারাজ হইবানি হোকা চাই, মনে খান লইয়া দেখা বলে বড় বড় ইচ্ছা আসলো কিন্তু বইবার সময় নাই। আমি যাই আর কি আপনার দিল মসজিদ রইব, আপনি যাইবা পাড়া খামো ইগান কইয়া যাইবা না বলে খাইয়া খাম নাই বাড়িতেই গাইড পোস্কা লইয়া আইসো। এই কথা কইলে নবীজে দুঃখ হইবা, আল্লাহ দুঃখ হইবা, ই বাই হলো কোনো ক্ষতি হইতো নাই। দিনের খামো বারণ যদি সাহায্য করুন জানি মাদ্রাসায় এক বুজুর্গ হলে বানাইছই, আপনি কইলা বলে খাপ পাইছই না মাদ্রাসা এখন বানাই লিছ। ই তো মত কিতার লাগি মাদ্রাসার উপরে তুলতা, মাদ্রাসা ভারণ সাহায্য করুক আর সাহায্য করতে পারুন না আল্লাহ সাহায্য করাইবা, কিন্তু মাদ্রাসারে তোহমত দিবা না, ওলামাই কেরামলে তোহমত দিবা না। মসজিদ হেফাজত করতে খতরা না মসজিদ বানাইলাখানে ইয়ান কইবা না। মসজিদও সাহায্য করুন জানি আর সদকাতু তারুদ্দুল বলা আবার তাজিদুল উমর, নেক কামে সাহায্য করলে আল্লাহ সাহায্য করবা জানি আমরা রেখা চাই।
এলাই মহাজ হাজি কেরাম আপনার কোনো বাহাদুরি কুচ্ছু আসেনি, আপনার দেওয়া শরীর ইগাল খেয়ে আল্লাহ দিছই, আল্লাহর ঘরের হেফাজত করতা, আল্লাহর দেওয়া জিনিস দি ইনো আপনার ক্রেডিট খানো। ও আল্লাহ দিয়া কইবা বলে আমি মাল দিছিলাম, আমি চোখ দিছিলাম, বদন দিছিলাম, তুমি বিবেক বালা খাবা লাগাইছ না। এলাই বালা খামর চেষ্টা করবো নি ইনশাআল্লাহ। আমরা বালা কাম করার চেষ্টা করতাম, আল্লাহর কোনো মখলুকরে আমরা দুঃখ দিতাম না। যে সময় মসজিদও সাহায্য করার লাগে হওয়া হইব, তখন উদার বলে যে পরিমাণ আছে পরিমাণ দিতাম, এটা ওভারটেক করতাম না। আমার অন্তর ওখানে আনতাম যে আমার নিচের যে বাইগুলো আসো, বাইগুলো আসো, এরা কত কষ্ট করি দিন অতিবাহিত করত না, এর চেয়ে তো বলা আমার আল্লাহর আসো, এর চেয়ে বড় ও যে আজকে সুস্থ শরীরে আমরা ওরা আইসি। আজকে যদি ভেন্টিলেশনে কেউ থাকতাম, আইসির মধ্যে থাকতাম, এই সময় হইলাম নি হলে বলে আমি টেকা ফাড়িয়ান না, ফাড়িয়ান নি হইলাম নিও নে, তোরা মাতুক না ফাড়িয়ান নি হইবানি, জমিন দরকার হয় বেশিয়া যাইবা। আর আল্লাহর কামও আইয়া আনলে, দারোগা আইয়া আনলে ও যে খিদা কই মানছে এলে খার কারণে খাওয়ারে ভূত চাকুর ছিল না। আমরা যে বাহাদুরি দে দাদি করিয়া এটা খার, এটা খার দেওয়া, আর আমরা আল্লাহর খাবো সাহায্য করিয়ান না। আঞ্চলিকর অনতবলিকি জমাত আইসইন, আঞ্চলিক নতুন দামি রহমানত সরিয়া কিবা তো জমিয়ত উলামাহীন যতটা সংগঠন বালা সংগঠন আছে, এই সংগঠনের আঞ্চলিক জিম্মাদার হল আপনার মসজিদও আইসইন, আপনি তার এলান দিছইন, এলান দেওয়ার বাদে উঠে কইলে আপনি বলে খাইয়া কাম নাই তারা আইসইন, এখান কইবা না। সাহায্য করার দরকার সাহায্য করবা, আর সাহায্য করতে না বুঝি ভার হইন অন্তর আক্কে পড়ে দেখবা, এলা করবো না আমরা খুব কাছাই। কারণ নবীজি আমরা সামনে রক্ত জড়া দিনে ইসলাম আমরা সামনে রাখিয়ে গেছই, দান দান মুবারক শহীদ করিয়া আমরা এই দিনে ইসলাম রাখিয়ে গেছই। এই দিনে ইসলামের হেফাজতের দায়িত্ব খার উম্মতে মুহাম্মদী নেই খুব কাছাই। আমরা চেষ্টা করতাম না খুব কাছাই যেন দেড় সময় সাহায্য হয়। হাইয়া আলা সালাম মসজিদে যে সময় কইবা আমার নজওয়ান শোনা কল মায়না কল যে কোনো খাবো থাকো তুমি তাই নমাজ তকবিরওয়ালা শহীদ পড়িবা। ইয়া আল্লাহ পাকে তকবিরওয়ালা শহীদ নমাজ পড়ো, যদি আল্লাহ দুনিয়া যদি তুমি আল্লাহর কাম করো আল্লাহ তোমার সাহায্য করবা। আল্লাহর কাম করিও, যে কোনো সময় আল্লাহ সাহায্য করার চেষ্টা করিও। আর পড়াশোনা করো, পড়াশোনা করিয়াও মহাপুরুষ হও, মহাগুণে গুণীয়, কারণ তোমার জীবন সার্থক করতে পারো যদি দেশর স্বার্থে সমাজের স্বার্থে কাজ করিয়া দিবাই। এর লাগে আমি অভিভাবকরেও বিশেষভাবে অনুরোধ করিয়া আওলাদরে সঠিক মানুষ বানাইয়া দক্কা, পৃথিবীর সেরা আলিম হাফিজ কারি বানাইয়া দক্কা, পৃথিবীর সেরা সবাই মক্তব্য সুশিক্ষায় শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক কখন বানাইয়া দক্কা। যদি যাইন তাহলে এই অঞ্চলের সম্মান বাড়িব না কমিব? এই সম্মান বাড়িব। এর লাগে মহাজন হাজি কেরাম সবাই মক্তব্য খান তারা সঠিকভাবে করিয়া তুলবা। আজকে বর্তমানে এই যুগ সবাই মক্তব্যর উপরে সবথেকে বড় হামলা হয়েছে। এর লেগে আমরা সবাই মক্তব্য খান্তারে দিতে রাখতাম নি হোক্কা চাই, বড় করি দেখতাম নি হোক্কা রাখতাম নি হোক্কা চাই। সবাই মক্তব্য যদি তারে করিয়া না তুলন, হে বড় ইয়ালে মদ খাইব, হে শরীয়ত বিরোধী কাম করব। এর লাগে সবাই মক্তব্য সুশিক্ষায় শিক্ষিত করিয়া তারে ডাক্তার বানাউকা, ইঞ্জিনিয়ার বানাউকা, লয়ার বানাউকা, ম্যাজিস্ট্রেট বানাউকা, বৈজ্ঞানিক বানাউকা, কোনো অসুবিধা নাই। তার অন্তর থেকে দিন ইসলামের মহব্বত, আল্লাহর মহব্বত, নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিত না। তারে নমাজ বড় জ্ঞান কোয়া লাগতো না। আল্লাহ পাকে আমরা সারারে সুস্থ বিবেক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই মসজিদ খান তারা আমরা হেফাজত করতাম কিতা দিয়া, এই মসজিদে আমরা মাল দিয়ে হেফাজত করতাম। ও সামনা মনে হয় বারিন্দা হইতো, সামনা বারিন্দা হইতো, সেহেন হইতো। আর মসজিদের আরও খাম আছে, বহু সুন্দর আল্লাহ বানাইছই। আল্লাহ পাকে সামনে রমজান শরীফ আর এই বারিন্দা খালতে হইলে বলা হইব না হোক কাছায়। আর আপনারা সারাই যদি হিম্মত করোই এখান হয়ে যাব গিয়া। ও মসজিদের হেফাজত হইলে দুই ধরনের, একটা হইল গিয়া মসজিদের ইমাম সাহেব বালা রাখতা, মসজিদের ইমাম সাহেব একজন বালা রাখতা, বালা বড় গাড়ি এখান লইলা আর আউরি ড্রাইভার একজন রাখলা, গাড়ির হেফাজত হইব নি? মসজিদর হক আদায় করতা খেয়ে তোরা মাতুক না আপনারা। ইমাম সাহেব, ইমাম সাহেব যদি আদর্শ মেসাব হইন, বালা মেসাব হইন, তাহলে এই হামসায়ের মধ্যে শরীয়তের কোনো বেমার হইলে লগে লগে মেসাবে সমাধান করে দিলেই বানানি হোক চাই। ও মসজিদর মেসাব বালা রাখুক, মসজিদর মেসাব রে বালা মেসাব রাখুক। আদর্শ মেসাব হইলে আদর্শ জমাত হইব, আদর্শ জমাত হইলে আদর্শ হামসায় হইব, আদর্শ হামসায় হইলে আদর্শ এলাকা হইব।
আদর্শ মেসা বইলে আদর্শ সবাই মুক্ত বইব, আদর্শ সবাই মুক্ত বইলে আদর্শ সন্তান লগল করে উঠিবা, আর আদর্শ সন্তান লগলের দ্বারা আদর্শ সমাজ হইব। এই সমাজের দ্বারা আপনার দেশের মঙ্গল হইব না হোক চাই, এলাকার মঙ্গল হইব, এই ধরনের কর্ম করি দক্ষ। আর মসজিদুল মেসাবরে আমরা স্কুলের টিউটার হলরে বেতন দিতে 15 দিনে 12 দিনে 500 টাকা চকচকা দিয়া, 6 ঘন্টা এক কর্মচারীর বিনিময়ে আমরা 500 টাকা দিয়া। কিন্তু মসজিদুল মেসাব 12 ঘন্টা 24 ঘন্টা এই মসজিদের সেবা কতরা, কিন্তু এই মসজিদুল মেসাবরে আমি দেই আর কত একবার তা চিন্তা করি। 9000 টাকা দিলে 9000 টাকা দিলে কত দিই আপনারা খুব কম 300 টাকা। 300 টাকা আপনারা কেউ দেখবানি কর্মচারী কোনো বাড়িতে খামো দেখবানি, তোর মাতজ্ঞ না আমার মুরব্বী সাহেব কইয়া দেখবানি আপনি যাইতা নাই। কিন্তু মসজিদের মেসাব আল্লাহর ভাই দিছে, নবীজির ভাই দিছে, এটা গড় কোনো মসজিদও তাল্লা লাগাইয়া দায়িত্ব না কেউ। সরকারও বেতন না দিলে তালা লাগাইন এমপ্লয়িয়ে আর হইন দিসপুর চলো কইন নেন খোকা। এলে মসজিদের মেসাব হল সাবিরর দল তাই দিলেও ইজ্জত দিলেও থাকবা, না দিলেও থাকবা। কিন্তু আমরা দরকার আছে না নি দেওয়ার, ও যদি সাইড করে হামসায় হয় সারাই হোক্কা বলে আমরা মসজিদুল মেসাবর এক পরিবার 61 পরিবার, আমরা এই হামসায়াত 61 পরিবার, আর এক পরিবার ও আস্থা হামসায়াত যেগুলা পরিবার চলের সাইড করে জেলা চলের ও মসজিদুল মেসাব হল চলতো। আর জিম্মা লইতাম আমরা সাইড করে ফারবনি হোক্কা চাই, তোরা বড় করে হোক্কা না মুরব্বী সাহেব ফারবানি হোক্কা চাই, এটা কিচ্ছু নাই। আমার যদি একবারই আমি চলাইতাম পারিয়া আমার বুঝাওয়ান না, তাইলে সাইড করে মিলিয়া এক মসজিদুল মেসাবর পরিবার চলাইতে পারতাম না। খেলে মসজিদুল মেসাবরে খাওয়াইলে খাবানি হইতো নাই, মসজিদুল মেসাবর পরিবারে খাইতে নিনা না ওখান দেখা লাগবে। মসজিদুল মেসাবরে খাবার দিলে হইতো নাই, মসজিদুল মেসাবর আহলে মহতরমায় বালা খাবার ভিন্দিটা নিনা না ওখান দেখা লাগবে। মসজিদুল মেসাবে আমরা যে বাজারও যাই তাই ও বাজারও যাই না নিত পার্থক্য। মসজিদুল মেসাবে মাছ ফসিত সবজি ফসিত দেখতা আর লইতা, আর আমরা বাত বাজাই লইয়াইতাম বালা বালা, এটা বিবেচনা করনি হোক চাই। এলাই মুরব্বী সাহেব সকলের গেছে আমি অনুরোধ করিয়া আপনারা নজওয়ান সকলের হোকা, আর ইনশাআল্লাহ আমার নজওয়ান ভাই হকলে জিম্মা লোকা, আর জিম্মা লইলে মসজিদুল মেসাবরে সাইন যদি তাইলে 10,000 টাকা বেতন দেওয়া এটা আসান দিতে পারবা, পারবা না হোকা চাই। এলে আস্তে আস্তে বাড়াউকা, একদিনে হইয়ান না, আস্তে আস্তে চিন্তা করুকা। মসজিদুল মেসাবরে বাড়াইলে খারে বাড়াইলা, নবীজির ওয়ারিসরে বাড়াইলা, আর নবীজির ওয়ারিসরে বাড়াইলে তাই তাহাজ্জুদের সময় উঠিয়া এই হামসার লাগি দোয়া করবা না নি হোকা চাই, হামসার লাগি দোয়া করবা। এলে যে কর্ম করলে আল্লাহ খুশি হইবা, নবীজি খুশি করবা, ও কর্ম করতাম নি হাত তুলি একবার তো হোক ইনশাআল্লাহ। আর আল্লাহ আল্লাহ করতাম, যত বেশি জিকির আজকার করবো, তাহাজ্জুদের নামাজ পড়িবো, তাহাজ্জুদের নামাজ পড়িয়া সাত আসমান নিচে আল্লাহ হাজির হই। ওই সময় যদি আমরা সারায় যদি ঘুমো না থাকিয়া আমরা যদি উঠি, প্রত্যেক বাড়ি যদি উঠি, তাহলে আল্লাহ রহমতুল ফিরিস্তারে কইবা বলে ও রহমতুল ফিরিস্তারে এই এলাকার মধ্যে তুমি রহমত হল ডালি দেও, ডালি দিবা না হোক চাই। এই এলাকা সোনার এলাকা হয়ে দিব। এলাকা আমি খায়াতি করিম আপনার সামনে তিলাওয়াত করলাম। আর সামান্য এই মসজিদ খানতারে সদকা করতাম নি হোক চাই, সদকা করতাম নি। আর সদকা দু তারুদ্দুল বলা ওতাজিদুল ওমর, এক ভাইয়ে পইলা হিম্মত করুক ইনশাআল্লাহ, এক ভাইয়ে পইলা হিম্মত করুক। আমি পইলা আনিল কইবা তাই ফরমাইতরা কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি উম্মতে মুহাম্মদের ঘোষণা দিয়ে দেও, তারা যদি আমার মায়ার বনবার ইচ্ছা হইয়া থাকে সর্বপ্রথম তোমার মায়ার বনি যাও কইয়া। যদি তোমার মায়ার বনি যায় গিয়া তাহলে আমার মায়ার বনি যাব গিয়া, আর যারা তোমার আর আমার মায়ার বনি দিব গিয়া এরারে তুমি সুসংবাদ দান করো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, এরার গুনাহ সগীরা আমি মাফ করে দিলাইমু, গুনাহ কবিরা তওবা শামিলে মাফ করে দিমু। হুকুকুল ইবাদ, কোনো বন্দার হক দাবিয়া খাইন, যতক্ষণ পর্যন্ত বন্দার কাছ থেকে মাফ পাইবা না অতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকে মাফ করে দিন না। এলে আমরা বিশেষভাবে হুকুকুল ইবাদ আমরা খেয়াল রাখতাম যাতে কোনো বন্দার হক আমার কাছে আয় না। আমি আশ মুরু গরু ছাগল সারি একবার তো চিন্তা করিনি বলে আমার আশ মুরু গরু ছাগলের মাধ্যমে কোনো হারাম বস্তু আমার বাড়িতে হাওয়াইতো নাই, এটা আমরা সতর্ক দৃষ্টি রাখতাম। আল্লাহ পাকে আমরা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা ব্যবসা বাণিজ্য করি, ব্যবসা বাণিজ্যের মধ্যে পাল্লা ব্যবহার করি, পাত্তর ব্যবহার করি, এই পাত্তরিগু আমরা বছর ঘুরিবার আগে জাল্লা দিতাম, যদি জাল্লা না দেই
তাইলে চিনি বেশি যদি চিনির এক অংশ আপনার কাছে রইব গিয়া আল্লাহ পাকে আমরা সারারে সতর্ক দৃষ্টি থাকিয়া হালাল মাল খামাই করিয়া আর আল্লাহর মায়ার বনিয়া দুনিয়ার জিন্দিগি কাটাই দিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আমি এক হদিসে পাক দিলাও তো আসলাম যে হদিসে পাকের মধ্যে নবীজি ফরমাইতরা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবীজির লগে মায়া খিলা লাগাইতাম ও নবীজি ফরমাইতরা মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতর লগে মায়া লাগাইব হে আমার লগে মায়া লাগাইল, আর যে আমার লগে মায়া লাগাইল হে আমার লগে জন্নত থাকবো। নবীজির লগে আমরা বেহেশত যাইতাম ইচ্ছা নাইনি হোক চাই আল্লাহ পাকে আমরা সারারে নবীজির মায়ার বানাইয়া আমরা হোদাকে ঘুমে নবীজির দেখার যোগ্য বানাইয়া দেখো আল্লাহুম্মা আমিন। আমার মা বই নকল আমার রেজাউল ভাই সাহেবে আগে 20,000 টাকা দিছ, এখন আরো 10,000 টাকা দিবা আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকে আমার ভাই হলর তনুর মধ্যে আল্লাহ বরকত দান করুক, রুজির মধ্যে বরকত দান করুক, পারিবারিক শান্তি, ব্যক্তিগত শান্তি, সামাজিক শান্তি আল্লাহ পাকে দান করুক আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকে দুনিয়া আখিরাত কামিয়াব করে দেখ আল্লাহুম্মা আমিন। আব্দুল মজিদ সাহেব আরো 1,000 টাকা দিছ, আল্লাহ পাকে উপর সৎকারে কবুল ফরমাউক। ও যে বুজুর্গ হল ইদার চেহারা দেখিয়ে ইয়া দাইম আল ইহসান আল্লাহুম্মা ইয়া দাইম আল ইহসান ইয়া ওয়াসি আল আতা ইয়া রব্বানা জিদনা ইলমান ওয়া আমালান সালিহান ওয়াহফাজনা ইয়া মাওলানা মিন আফাতি দুনিয়া ওয়াল আখিরা ওয়াহফাজনা ইয়া মাওলানা মিন আফাতি দুনিয়া ওয়াল আখিরা ওয়ালা তুরদিনা ইয়া সাইয়্যিদানা মিন রাসূলিল খালাইকে খাসাতান বি ইয়াউমিল মাউদ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আকরামাল আকরামিন, আমরা হাজিরিনে মজলিস তুমি কবুল ফরমাও। হাজিরিনে মজলিসের পক্ষ থেকে অগণিত দুরুদ আর সালাম সোনার নবীজির খেদমত তুমি নিয়া পৌঁছাইয়া দেও রে মাওলা। সাহাবায়ে কেরাম কোন সমস্যার মধ্যে পড়ার লগে লগে সোনার নবীজির খেদমতকে হাজিরি দেওয়ার পথে সাহাবায়ে কেরামের সকল সমস্যা তুমি সমাধান করে দিলেই দেয়। আজ আমরা আখিরের নবীর উম্মত, আমরা আপনার আনা থেকে ইমান আনছি, আপনার হবিবরা আনা থেকে ইমান আনছি। আমরা লড়গড়া ইমান উড়ে শক্ত শক্ত পরীক্ষা হল যদি করো আমরা ইমান উড়ে সাবিত কদম থাকতাম পারতাম না রে বাম্মা। আই আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা সারারে আখলাক আর চরিত্র ওলা তোমার মায়ার বানাইয়া দেও। আমার মা বই নকল সহ বাপ ভাই হল নজওয়ান ভাই হল সহ আল্লাহ তোমার মায়ার ওলা বানাইয়া দেও। জেলা বললে চোখ বুঝার বাদেও সোনার নবীর সোনার চেহারা বড় কামরার সকর বরদাস আলী হাজির করে দিবার। আল্লাহ আমরা দুনিয়ার কিচ্ছু চাই না, তোমার কাছে নবীজির দিদার কথা আমরা ভাইকে জুটি ধরে বল। আল্লাহ আমরা চালারে তোমার মায়ার বানাইয়া দেও, তোমার হবিবের মায়ার বানাইয়া দেও। আয় আল্লাহ আয় আরহামার রাহিমিন, আমরা মুসলমানের ঘরে জন্ম দিছ, আহলে ইমানদারের ঘরে জন্ম দিছ, আমরা দৌলতি ইমান গাদ্দারে নূর ইমান পর্যন্ত পৌঁছাইবার আমরা সারারে তৌফিক তুমি দান করো। আমরা সত্যিকারের মুমিন মুসলমান বলার তৌফিক তুমি দান করো। বিশ্বর মানুষে সমস্ত সৃষ্টি আমরা লইয়া আর কতদিন আসি তোরে মামা সারা মুসলমানরে তুমি এক এবং নেক বানাইয়া দেও। আল্লাহ তোমার মায়ার বানাইয়া দেও, তোমার আশিক আশিক অকল বানাইয়া দেও রে মামা। আল্লাহ এই এলাকার মধ্যে তুমি শান্তি নসিব ফরমাও, এই এলাকার মানুষে তুমি শান্তিকামী মানুষ বানাইয়া দেও, এই এলাকার মানুষে মানুষের মধ্যে মায়া মহব্বত বর্তিত করে দেও। আয় আল্লাহ এই এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের মধ্যে তুমি মধুর সম্পর্ক খান্তা করিয়া দেও রহমা মাওলা। আল্লাহ এই এলাকা খান্তারে তুমি শান্তির দ্বীপ বানাইয়া দেও। আয় আল্লাহ আমার মা বই লগলে পাক্কা নমাজি দিনদার পর্দাশীল বানাইয়া দেও, জবান খান্তারে তোমার জিকির দিবি যাইয়া রাখতে বলা বানাইয়া দেও। আয় আল্লাহ বাসক্ত নমাজি আমার মা বই লগলে বানাইয়া দেও, আমার মা বই লগলে তোমার জিকির আজকার দিয়া কোরআনে করিমর তিলাওয়াত দিয়া জবান দিবি যাইয়া রাখতে বলা বানাইয়া দেও। আমরা মা বই লগলে মাধ্যমে দুইটা নিয়ামত আমরা ভাই, পবিত্র সন্তান পবিত্র খানি। আল্লাহ আমরা মা বই লগল পবিত্র না হইলে পবিত্র সন্তান পবিত্র খানি আমরা কিলা পাইব রে বাবা হলা। আমরা মা বই লগলে পাক্কা দিনদার তুমি বানাইয়া দেও, রাবিয়া বছরের মতন আবিদা বানাইয়া দেও, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন চরিত্রবান বানাইয়া দেও। বাবাই হলে তোমার আর তোমার হবিবর আশিক অকল বানাইয়া দেও। আয় আল্লাহ হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর মতন বানাইয়া দেও রে মাওলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ঈমানদার বানাইয়া দেও। মুরব্বিয়ানে কেরাম হলর নেক হায়াত সুস্থ শরীর তুমি দান করো। বেমারি হলর বেমারে তোমার কুদরতি শিবাখানা থেকে শিবাই গুলি এনায়েত ফরমাও। অভাবী হলর অভাবরে তুমি মুসল করি দেও। করজি হলর খরচ মানা তুমি তৌফিক আতা ফরমাও। দিনমজুর ভাই হলর দিনমজুর মধ্যে তুমি বরকত আতা ফরমাও।
ব্যবসায়ী হলর ব্যবসার মধ্যে তুমি বরকত আদা ফরমাও। ব্যবসা বাণিজ্যের মধ্যে যত ধরনের পেরেশানি হল আছে তোমার মনিবর সাহায্যে ইদা সমাধান করে দিও রে মাওলা। আয় আল্লাহ আমরা প্রত্যেকটা তুমি শান্তির জিন্দেগি খালতা দান করো, পারিবারিক শান্তি, ব্যক্তিগত শান্তি, সামাজিক শান্তি, ব্যবসায়ী শান্তি, চাকরি শান্তি তুমি অগলরে দান করো রে মাওলা। আর যে শান্তির জিন্দগির মাধ্যমে তোমার নিকটবর্তী আমরা হইতাম পারি রে মাওলা। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আয় আকরাম আল্লাহ আকরামিন, আমার तमाम নওজওয়ান ভাই বোন নগলরে শরীয়ত বিরোধী কাম থেকে তুমি হেফাজত নসিব ফরমাইয়া তোমার মায়ার বানাইয়া দেও, সোনার নবীজির মায়ার বানাইয়া দেও। কিয়ামতের দিন যে নওজওয়ান ভাই ওই নগলরে তোমার আরো ছায়া নিচে স্থান দিবা রে মাওলা। আল্লাহ আমার तमाम নওজওয়ান ভাই বোন নগলরে পাক্কা দিনদার বানাইয়া আয় আল্লাহ কিয়ামতের দিন তোমার আরো ছায়া নিচে স্থান পাওয়ার যোগ্য তুমি বানাইয়া দেও। এই মসজিদ বান্দালে তুমি কবুল ফরমাও। এই মসজিদ বানাইয়া যেগুলো আমল করিয়া জিকির আজকার করিয়া আজকে রঙ্গাইয়া দুনিয়ার নাই তার দরজারে তুমি বুলন করি দেও। তার খবরের তাল্লুক তুমি জন্নতে পক্ষী জন্নতে মালা নবীজির রোজা এত লোকে তাল্লুক পয়দা করি দেও। যেগুলো জীবিত আসন এগুলো নে খায়ান সুস্থ শরীর তুমি দান করো আল্লাহ। মসজিদে যেগুলো মাল দি সাহায্য হতরা আয় আল্লাহ আমল দি সাহায্য হতরা জিকির আজকার দি রঙ্গাইতরা এগুলোর দুনিয়া আখরাত তুমি রঙ্গাইয়া দিও রে মাওলা। এই মসজিদের ইমাম সাহেব মসজিদ সাহেবান করলে তুমি কবুল ফরমাও আল্লাহ। মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট মুসল্লিয়ানে কেরাম করলেও তুমি কবুল ফরমাও। এই এলাকার তামাম মাদারিস মসাজিদ ওগুলো তুমি গাইবি সাহায্য দিয়ে সাহায্য করিয়ে রে মাওলা। আয় আল্লাহ উলামায়ে কেরাম ওগুলোর নেক আয়া সুস্থ শরীর তুমি দান করো। আয় আল্লাহ মা বই লোকের বাপ ভাই ওগুলো তোমার মায়ার বানাইয়া দিও। আয় আল্লাহ জিন ও ইনসানের উপদ্রব থেকে আমরা প্রত্যেকের জান মাল ইজ্জত আপনার হেফাজত তুমি মরিবে নসিব ফরমাও। আল্লাহ আমার জিন্নাত ভাই হলর দিল দিমাগের মধ্যে তুমি সহি সবুজ দান করো আল্লাহ। তাইন দিন আমরা আকারে চলতে তারা দেখতো নয় হয়তো ভুল বসত দুঃখ দিবার মামা। আয় আল্লাহ আমার জিন্নাত ভাই হলর দিল দিমাগের মধ্যে তুমি সহি সবুজ দান করো যে সহি সবুজের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়ার থেকে তারা বিরত থাকুন। আয় আল্লাহ আমরা তামাম মুর্দে গান হলর দরজানে তুমি বুলন্দ করে দেও। আয় আল্লাহ খুশদান আমরা দেখলে মাই বাপ দাদা দাদি নানা নানি চাচা চাচি হর হরি বিআই বিআইন উস্তাদ মুর্শিদ শাকির দাঁড়াইয়া তোমার শাহী দরবার হাত বাড়াইছি আমরা তামাম মুর্দে গান হলর দরজানে তুমি বুলন্দ করে দেও। জীবিত হল নেক হায়াত সুস্থ শরীর তুমি দান করো। আয় আল্লাহ আমরা আওলাদ দিছো নাতি নসা দিছো শাকির দখল দিছো বাতিউ দিন বাইকনা বাগদিন ইদা নিয়ামত দিছো রে মাওলা। ইদা আমরা লাগি দেশের লাগি বুঝা বানাইও না ইদা আমরা লাগি দেশের লাগি নিয়ামত স্বরূপ বানাইয়া দেও। তারার মধ্যে থেকে বিশ্ববিখ্যাত আলিম ওগল বানাইয়া দেও। তারার মধ্যে থেকে বিশ্ববিখ্যাত হাফিজ ওগল বানাইয়া দেও। তারার মধ্যে থেকে বিশ্ববিখ্যাত সবাই বক্তব্য সুশিক্ষায় শিক্ষিত পৃথিবীর সেরা ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক ওগল বানাইয়া এই এলাকার মান মর্যাদা তুমি বাড়াইয়া দেও। সমস্ত পৃথিবীর মধ্যে তুমি শান্তি নসিব ফরমাও। সমস্ত পৃথিবীর মানুষে তুমি শান্তিকামী মানুষ বানাইয়া দেও। মানুষের মধ্যে মায়া মহব্বত তুমি বর্ধিত করি দেও। জালিম ওগলার হাত থেকে মজলুমি করলে তুমি হেফাজত নসিব ফরমাও। আমরার মসাজিদ মদারিসের হেফাজত তুমি মুনিবে নসিব ফরমাও। বাইতুল আকসার হেফাজত তুমি মুনিবে নসিব ফরমাও। আহলে ইমানদার হলোর জান মাল ইজ্জত আবরুল হেফাজত তুমি মনিবে নসিব ফরমাও। আয় আল্লাহ সর্বধর্মের মধ্যে তুমি মধুর মিল মহব্বত তুমি পয়দা করে দেও। হিন্দুস্তান আসামের জমিনের মধ্যে তুমি শান্তি নসিব ফরমাও। সর্বধর্মের মানুষের মধ্যে তুমি মধুর মিল মহব্বত তুমি পয়দা করে দেও। আয় আল্লাহ আমরা দেশ বিদেশও ভাই এই নকল আসল বড় আশা করি কেউ সইতে আল্লাহ তোমার কুদরতি হেফাজত আল্লাহর মধ্যে আমার এই ভাই হলারে রাখিও রে মামা। কোনো ধরনের পেরেশানির মধ্যে ফালাইও না রে মামা। বেমার আজারের মধ্যে বিপদ আপদের মধ্যে কেউরে তুমি ফালাইও না রে মামা। বক্সর ভিতরে ঢুকাইয়া আই আল্লাহ খালা জান্ডার দিয়া বাড়ির মধ্যে কেউরে আনিও না রে মামা। হাসি মুখে মা বাবার লোকে আত্মীয় স্বজনের লোকে কথাবার্তা করার টান্দানে তুমি তো অভিজ্ঞতা করবাইও। স্কুল কলেজ মাদ্রাসা যত সন্তান হলে আই আল্লাহ স্কুল ছাত্রছাত্রী হলে পরীক্ষা দিবার লাগি সর্বধর্ম মানুষে ছাত্রছাত্রী হলে তাইয়ানি নিতরা ইদা আমরা দেশের ভবিষ্যৎ ইদা আমরা ভবিষ্যৎ রে বাবা আল্লাহ ইদারে সুশিক্ষায় শিক্ষিত বানাইয়া
দেও ইদারে ইমতিহানের মধ্যে কামিয়াব করে দিও সোনা নবীজির জীবিত উম্মতে মুহাম্মদের জান্নাতে তুমি বুলন্দ করে দেও মৃত উম্মতে মুহাম্মদের কবরের তাআল্লুক তুমি ব্যস্তকে পয়দা করে দেও আয় আল্লাহ বরাবর জমিনের মধ্যে উত্তর পূর্ব ভারতের মধ্যে যে মহামনীষী সকল দান করলায় আজ তাই দুনিয়াতে নাই আল্লাহ দান দরজারে তুমি বুলন্দ করে দেও চাইর তরিকার মুশাইখিনে কেরাম হলর ফয়জ বরকত দিয়ে আপনি আপনার পয়সা করে দেও আর যেগুলো দুনিয়াতে নাই দান দরজারে তুমি বুলন্দ করে দেও আর যেগুলো দুনিয়াতে আছো এগুলো নেখায়া সুস্থ শরীর তুমি দান করো আমরা এই দুনিয়ার জমিনও যতদিন রাখবাই ইমান এবং ইসলামের উপরে সাবিত কদম হিসাবে রাখিও আর যে মতো চললে তুমি খুশি থাকবাই তোমার হবিব খুশি থাকবাই সেই মতোর মতিক আর সেই মতোর মতিক বানাইয়া দুনিয়ার জিন্দগি খান্তা আপনি আমরা অতিবাহিত করাই রইও মৌতের সময় কলিমায় তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান দি পড়াই সোনার নবীজির দিদার নসিব ফরমাইয়া আপনি আমরা প্রত্যেকর খাতিমা বিল খয়ের ইমান শহীদ করিও রে মাওলা আর আমরা মুখায় মুশাইখিনে কেরাম হলর সঙ্গী সাথী বানাইয়া আমরা মা বাবার সঙ্গী সাথী বানাইয়া কিয়ামতের দিন আশুদ্ধা মিটাইয়া নবীজির ঘরে ঘরে ঘুরাই লইয়া রে বাবা নবীজির আতর হাউজে কৌশল বাণী আমরা ভাগ্য জুটাইও সোনা নবীজির উসিলে আপনি আমরা দোয়া খান্দারে কবুল আর মঞ্জুর ফরমাও সোনা নবীজি জীবিত উম্মতে মুহাম্মদী জান্নাতে তুমি বুলন্দ করে দেও মৃত উম্মতে মুহাম্মদীর কবরের তাআল্লুক তুমি ব্যস্তকে পয়দা করে দেও যতক্ষণ কইলাম আর যতক্ষণ দিলর মধ্যে লইয়া তোমার শাহিদর বার হাত বাড়াইছি প্রত্যেক দিলর চাইজ কাছে হাসানা তুমি পুরা করে দেও রে মাওলা আল্লাহ জলসা বাতানেওয়ালা করলেওয়ালা কোরআনওয়ালা হাজির হনেওয়ালা প্রত্যেকের লাগে খাইল কিয়ামতের দিন এই জলসা খাদ্দামা যাত্রার সবব বানাইও আর আমরা এইটাই বার করিও মাসুম বেগুনাগার বানাইয়া বাকি জিন্দগি খান্তা তোমার আর তোমার হবিবর তাহাত বন্দি হরি খাটাই দিবি তৌফিক দান করিও সোনা নবীজির উসিলে আপনি আমরা দোয়া খান্দারে কবুল আর মঞ্জুর ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া